বন্ধু, আজ তোমার সামনে দুইটা রাস্তা আছে। প্রথম রাস্তা হলো সহজ রাস্তা। এই রাস্তায় কোনো লক্ষ্য নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো আত্ম উন্নয়ন নেই। যখন ইচ্ছা ঘুম থেকে উঠলে, যখন ইচ্ছা ঘুমালে, ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করলে, সময় কোথায় চলে যাচ্ছে সেটার হিসাব না রাখলে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, কিন্তু জীবনে তেমন কোনো পরিবর্তন আসবে না। আর দ্বিতীয় রাস্তা, এই রাস্তায় আছে শৃঙ্খলা, আছে পরিশ্রম, আছে আত্মবিশ্বাস, আছে নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি এমন একজন মানুষ হতে চাও যে শুধু সময় পার করে দেয়, নাকি এমন একজন মানুষ হতে চাও যার উপস্থিতি, কাজ এবং সাফল্য একদিন অন্যদের অনুপ্রাণিত করবে? সত্যি বলতে, মানুষের ভাগ্য একদিনে বদলায় না, মানুষের জীবন বদলায় তার প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে। আজ আমি তোমার সঙ্গে এমন 15টি অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো যদি সত্যিই নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে আগামী 1 বছরে তোমার চিন্তা ভাবনা, কাজ করার ধরনও এবং পুরো জীবন বদলে যেতে পারে। দিনের শুরুটা জিততে শেখো। অনেক মানুষ দিনের শুরু করে মোবাইল ফোন দিয়ে, ঘুম থেকে উঠেই নোটিফিকেশন চেক করে, অন্যের জীবন দেখে, অন্যের আপডেট দেখে। ফলাফল, দিন শুরু হওয়ার আগেই নিজের মনোযোগ হারিয়ে ফেলে। কিন্তু সফল মানুষরা জানে দিনের প্রথম কয়েক মিনিট অত্যন্ত মূল্যবান। সকালে একটু তাড়াতাড়ি ওঠো, নিজেকে সময় দাও, দিনের পরিকল্পনা করো। যে মানুষ সকালকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। প্রতিদিন নতুন কিছু শেখো। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আজ যে দক্ষতা মূল্যবান, কয়েক বছর পরে হয়তো সেটার গুরুত্ব কমে যাবে। তাই শেখা বন্ধ করা মানে নিজেকে পিছিয়ে দেওয়া। বই পড়ো, ভালো ভিডিও দেখো, নতুন স্কিল শেখো, নতুন অভিজ্ঞতা অর্জন করো। প্রতিদিন মাত্র 1% উন্নতি করলেও 1 বছর পরে তুমি আগের মানুষটা থাকবে না। কম বলো, বেশি শোনো। অনেক সময় মানুষ মনে করে বেশি কথা বললে তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বাস্তবতা উল্টো। যারা বেশি শোনে তারা বেশি শেখে, যারা বেশি শেখে তারা বেশি উন্নতি করে। সব আলোচনায় নিজের মতামত দেওয়া জরুরি নয়, সব তর্কে জেতাও জরুরি নয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। নিজের সময়ের মূল্য বোঝো। তুমি যদি নিজের সময়কে গুরুত্ব না দাও, কেউ তোমার সময়কে গুরুত্ব দেবে না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি আমার সময় কোথায় ব্যয় করলাম? যে কাজগুলো তোমার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়, সেগুলোর পেছনে সময় দাও। যে কাজগুলো শুধু সময় নষ্ট করে, সেগুলো ধীরে ধীরে কমিয়ে দাও। কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সুযোগও ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় আর কখনো ফিরে আসে না। প্রয়োজন হলে না বলতে শেখো। সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে অনেক মানুষ নিজের স্বপ্ন হারিয়ে ফেলে। সব জায়গায় উপস্থিত থাকতে হবে না, সব অনুরোধ মেনে নিতে হবে না, সবাইকে সন্তুষ্ট করাও তোমার কাজ নয়। যেখানে প্রয়োজন, ভদ্রভাবে না বলো, কারণ প্রতিটি অপ্রয়োজনীয় হ্যাঁ তোমার মূল্যবান সময় কেড়ে নেয়। নিজের লক্ষ্য লিখে রাখো। যে লক্ষ্য শুধু মাথার মধ্যে থাকে, সেটা অনেক সময় স্বপ্নই থেকে যায়, কিন্তু যে লক্ষ্য কাগজে লেখা হয়, সেটার বাস্তব হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তুমি আগামী 1 বছরে কি করতে চাও, 5 বছরে কোথায় থাকতে চাও, লিখে রাখো। লক্ষ্য পরিষ্কার হলে পথও পরিষ্কার হয়ে যায়। শরীরের যত্ন নাও। অনেক মানুষ টাকা উপার্জনের জন্য স্বাস্থ্য নষ্ট করে, তারপর স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য টাকা খরচ করে। সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যের আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না। নিয়মিত হাঁটো, পর্যাপ্ত পানি পান করো, ভালো খাবার খাও, পর্যাপ্ত ঘুমাও। তোমার শরীরই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকো। সবসময় অভিযোগ করে এমন মানুষ, সবসময় হতাশা ছড়ায় এমন মানুষ, সবসময় অন্যদের টেনে নিচে নামায় এমন মানুষ, তাদের থেকে দূরে থাকো। কারণ পরিবেশ মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাও, ধীরে ধীরে তাদের মতোই হয়ে ওঠো। নিজের সঙ্গে সময় কাটাও। অনেক মানুষ সারা পৃথিবীকে চেনে, কিন্তু নিজেকে চেনে না। দিনের কিছু সময় নিজের জন্য রাখো। নিজেকে প্রশ্ন করো, আমি কি চাই, আমি কোথায় যেতে চাই, আমি কি ধরনের মানুষ হতে চাই। নিজেকে বোঝার চেয়ে বড় শক্তি খুব কম আছে। সিদ্ধান্ত নিতে শিখো। অনেক স্বপ্ন নষ্ট হয় ব্যর্থতার কারণে নয়, সিদ্ধান্তহীনতার কারণে। অনেক মানুষ শুধু ভাবতেই থাকে, কিন্তু কাজ শুরু করে না। মনে রেখো, ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা পাওয়া যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত না নিলে কিছুই পাওয়া যায় না। অর্থের মূল্য বোঝো। অর্থই সবকিছু নয়, কিন্তু অর্থ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজ করা কঠিন। তাই টাকা উপার্জন করো এবং টাকা বাঁচাতেও শেখো। অপ্রয়োজনীয় খরচ কমাও, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো। ছোট ছোট সঞ্চয়ও একদিন বড় শক্তিতে পরিণত হয়। ধারাবাহিকতা বজায় রাখো। সফল মানুষরা সব সময় সবচেয়ে প্রতিভাবান হয় না, তারা সবচেয়ে ধারাবাহিক হয়। প্রতিদিন একটু একটু করে কাজ করো। আজ 100% না পারলেও সমস্যা নেই, কিন্তু থেমে যেও না, কারণ ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাই বড় সাফল্য তৈরি করে। ব্যর্থতাকে শিক্ষক বানাও। ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, ব্যর্থতা হলো শিক্ষা। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। তাই ভুল করতে ভয় পেও না, ভয় পাবে শুধু চেষ্টা না করতে। নিজের ওপর বিশ্বাস রাখো। পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধে যায়, তবু নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ তোমার স্বপ্নটা অন্য কেউ তোমার মতো করে দেখতে পাবে না। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি শিখছি, আমি এগোচ্ছি, আমি উন্নতি করছি। কথার চেয়ে কাজকে শক্তিশালী করো। সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু সবাই বড় কাজ করতে পারে না। তাই নিজের শক্তি কথায় নয়, কাজে দেখাও। মানুষকে বোঝানোর চেষ্টা করো না যে তুমি কি করতে পারবে। এমন ভাবে কাজ করো যেন তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলে। মনে রেখো, শব্দ মানুষকে কিছু সময়ের জন্য প্রভাবিত করতে পারে, কিন্তু কাজ মানুষের ধারণা বদলে দেয়। তাই অভিযোগ কম করো, অজুহাত কম দাও, কাজ বেশি করো। একদিন যখন তুমি পিছনে
পেছনে ফিরে তাকাবে তখন দেখবে তোমার জীবন একদিনে বদলায়নি, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট সিদ্ধান্ত এবং ছোট ছোট প্রচেষ্টাই তোমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আজই শুরু করো। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, কারণ সঠিক সময় তৈরি করা যায়। আর যে মানুষ নিজেকে বদলাতে প্রস্তুত, তার জন্য পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।